মোটামুটি টোটাল ওভারঅল দাম হিসেব করতে গেলে প্রচুর টাকা নেই। মানে এখানে প্রায় 3,29,900, এখানে ওটা 3,30,000 প্রায়, এখানে প্রায় 70,000, এখানে প্রায় 2,09,800, মানে সব মিলিয়ে 3, 4, 5, 6, মোটামুটি 8-9 লাখ টাকার হিসেব বেরিয়ে যাবে। মালপত্রগুলো আনতে কষ্ট হলো, কিন্তু স্বপ্ন পূরণ বোঝো গুরু, যদি স্বপ্ন পূরণ মানে ইচ্ছে পূরণ যদি বলা হয় তাহলে এটাকে বোধহয় বলা হয় বা বলা যায়। এটা নয়, এটা একটা গিফট পেয়েছি, গিফট, এটা হচ্ছে আসল জিনিস। এবার বলি কি জিনিস নেওয়া হয়েছে। সেটা হচ্ছে আমার অনেকদিন ধরে নতুন মাইক্রোফোন নেওয়ার ইচ্ছে ছিল, যেহেতু আমি এতদিন QLXG তে গান গাইছিলাম, আমার নিজস্ব সেটা ছিল, বা G4 সেনাইজার ইনিয়ার সেটা ইউজ করছিলাম, কিন্তু মাইক্রোফোনটা আপগ্রেড করার অনেকদিন ধরে ইচ্ছে ছিল। তো সেটা ফাইনালি তোমাদের সবার সাপোর্টে সম্ভব হলো। 6000 সেনাইজারের যেটা মাইক্রোফোন, তার এটার মধ্যে রয়েছে তার রিসিভার, ডুয়াল চ্যানেল রিসিভার, এটার মধ্যে মাইক্রোফোনটা, এটার মধ্যে একটা 4mm445 ক্যাপসুল, এটার মধ্যে নয়ম্যানের একটা কার্ট্রিজ, এই মুহূর্তে নয়ম্যানের সব থেকে টপ রেঞ্জ কার্ট্রিজটা আমরা নিয়েছি। এর মধ্যে অ্যাডাপ্টার, ব্যাটারি চার্জার, অ্যাডাপ্টার, দুটো ব্যাটারি, এর মধ্যে তো বললাম। এবার আসি, এটা অলরেডি আমি খুলে ফেলেছিলাম আগে। অ্যাকচুয়ালি ভেতরে এভাবে থাকে না, ভেতরে অনেক সুন্দরভাবে গোছানো থাকে। আমি আবেগ সামলাতে না পেরে খুলে ফেলেছিলাম অলরেডি। খুলে একবার চেক আপ করা হয়ে গেছে। দুটো অ্যান্টেনা, এক্সটার্নাল অ্যান্টেনা আছে, আগেই বলে রাখি। এর সাথে দুটো এক্সটার্নাল অ্যান্টেনা আছে, যে অ্যান্টেনাগুলো আপনারা চাইলে স্টেজের পাশে লাগিয়ে রাখতে পারেন, যাতে 5 মিটার করে দুটো কেবল আসে, সেই কেবল দিয়ে ওই অ্যান্টেনাগুলো লাগানো হয়। কিন্তু আমার মনে হয়েছে যে অ্যান্টেনাগুলো আপাতত আমার লাগছে না, কারণ অ্যান্টেনাগুলো আমরা ভেন্ডারকে বললে ভেন্ডার আমাদের প্রোভাইড করবে ডেফিনেটলি। তাই আমরা এই মুহূর্তে অ্যান্টেনাটা নিয়ে নিই। আমাদের মধ্যে চলে এসছে ডুয়াল চ্যানেল রিসিভার। এই রিসিভারটা, এটার মডেল নাম্বার একটু দেখিয়ে দিই। এটার মডেল নাম্বার হচ্ছে, এই রিসিভারটার আলাদা মডেল নাম্বার EM6000 ডান্টে। এটা হচ্ছে ডিজিটাল UHF রিসিভার। এটার প্রিন্টিং প্রাইস এই মুহূর্তে আছে, এই মেশিনটার 3,29,900 টাকা প্রিন্টিং প্রাইস, ইনক্লুডিং অল ট্যাক্সেস। এটা মানে প্রিন্টিং প্রাইস এখানে এটা রয়েছে। sennheiser.com তাদের সমস্ত কিছু এর মধ্যে লেখা রয়েছে, কোথা থেকে এসছে, কি বৃত্তান্ত। তো সেসব কথায় গেলাম না, আমি এই মেশিনটার কথা বললাম। তার মধ্যে কয়েকটা কেবলস রয়েছে, এর মধ্যে কি কি দিয়েছে একটু দেখিয়ে দিই। তিনটে কেবলস এসছে অ্যাকচুয়ালি, এই দুটো আর একটা। এটা আমি যখন সাউন্ড চেক করছিলাম ঘরে, তখন একটা কেবল আমরা ইউজ করেছি, সেটা ওখানেই লাগানো রয়েছে, আর খুলিনি, তো সেটা গেল। সাথে দুটো কানেক্টিং, মানে অ্যান্টেনা কানেক্টিং এর কেবল সেটা রয়েছে। সো আমি এই মুহূর্তে একটা একটা করে জিনিস আমি রাখি, তারপরে তোমাদেরকে একটা একটা করে দেখাবো। এটা গেল, এটা আপাতত রাখলাম। এবার অ্যান্টেনা দুটো তো আমি দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। এবার মাইক্রোফোনের বিষয়ে আসি। মাইক্রোফোনটা সুন্দর একটা বিল্ড কোয়ালিটি প্যাকেজিং এর মাধ্যমে এসেছে। সুন্দর একটা বক্স আছে তার সাথে। এই বক্সটার মধ্যে মাইক্রোফোনের বডিটা রয়েছে শুধু, এই অবস্থায় আসে এটা। মানে এই জায়গাগুলো শুধু করে রাখা আছে, এই জায়গাগুলোর মধ্যে কিন্তু ব্ল্যাঙ্ক আসে, এর মধ্যে কিছু আসে না। এটার মধ্যে এই হ্যান্ডেলটা রয়েছে, এর মধ্যে কোনো ব্যাটারি নেই। এই যে লেখা দেখতে পাচ্ছ সেনাইজার ডিজিটাল 6000, সেনাইজারের লোগো। এটার মধ্যে ব্যাটারিটা ঢোকানো হয়, সব দেখাচ্ছি। তার সাথে একটা সুন্দর বিল্ড কোয়ালিটির, মানে প্রিমিয়াম একটা মাইক্রোফোন হোল্ডার। সো এটাও রয়েছে এর সঙ্গে। এবার আমি আসবো তার পরেরটায়। এর পরেরটায় হচ্ছে কার্ট্রিজ। আমরা কার্ট্রিজ কি নিয়েছি, আমরা অফিসিয়ালি কার্ট্রিজ আমরা ইউজ করব নয়ম্যানের KK205BK এই ক্যাপসুলটা আমরা ইউজ করব। ও তার আগে আমি বলে দিই মাইক্রোফোনের বডির হ্যান্ডেলটার দাম কি প্রাইস আছে এখানে।
বডির প্রাইসটা রয়েছে 2,09,800 টাকা, এখানে প্রিন্টিং প্রাইস। এবার এরপর কিছু অনেকটা কিছুটা ডিসকাউন্ট হয়। শুধু বডিটা অর্থাৎ এই হ্যান্ডেলটুকুর দাম এখানে রয়েছে 2,09,800 টাকা, সেটা কিছুটা ডিসকাউন্ট ডেফিনেটলি আমরা পেয়েছি। এটা গেল, তো এই সাবজেক্টটা আমি রাখলাম। এবার আসি এইটার কথাতে, যেটা নয়ম্যানের কার্টেজটা আমরা ইউজ করছি। নয়ম্যান আর সেনাইজার হচ্ছে একই কোম্পানি। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা নর্মাল কার্ট্রেজের জন্য এত সুন্দর একটা কোয়ালিটির ব্যাগ যে ব্যাগটা তারা প্রোভাইড করেছে, সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ তারা প্রোভাইড করে। তো এটার মধ্যে থাকে ক্যাপসুল, সেই ক্যাপসুলের প্যাকেট। ক্যাপসুলটা আমি দেখিয়ে দিই। ক্যাপসুলটা কিন্তু নয়ম্যানের লোগো এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। সাথে এটা সুপার কার্ডওয়েড ক্যাপসুল কন্ডেন্সার, আর KK205, এটা তোমরা দেখতে পাচ্ছ KK205 মাইক্রোফোন নয়ম্যান, এখানে নয়ম্যান মাইক্রোফোন লেখা রয়েছে। সো এটা লাগানোর সিস্টেম, মানে এটা এর সঙ্গে কানেক্টেড সিস্টেমটা ঠিক এভাবে। এখানে কিন্তু এই মাইক্রোফোনটা কিছুদিন পর অন্যরকম দেখতে হয়ে যাবে, এটা আমরা কাস্টমাইজ করাবো। এবং পুরো মাইক্রোফোন এখানে আমার নাম লেখা থাকবে। মাইক্রোফোনটা পুরো অন্যরকম কালার্ড হয়ে যাবে। সো সেটাও তোমরা দেখতে পাবে, তোমাদের অবশ্যই আমরা দেখাবো। গেল, এইবার আসবো ব্যাটারিটা। মানে আগে নর্মালি মাইক্রোফোনে আমরা যেরকম ধরনের ব্যাটারি দেখতাম, এখানে কিন্তু সেরকম ধরনের ব্যাটারি আমরা দেখছি না। এখানে সম্পূর্ণ ডিফারেন্ট, মানে ওরকম আগের সেই পেন্সিল ব্যাটারি যদি আমরা ইউজ করতে চাই তাহলে কিন্তু আমরা ইউজ করতে পারবো না। একদম ভিন্ন ধর্মী একটি ব্যাটারি। কি ব্যাটারি মডেল হচ্ছে BA60LI602। এটা হচ্ছে ব্যাটারি, এইভাবে ঢুকে যাবে ভেতরে। হয়ে গেল, মাইক্রোফোন ইজ রেডি, তোমরা দেখতে পাচ্ছ। তো মাইকটা আমি এইভাবে আপাতত এখানে রাখছি। এবার ব্যাটারি আমরা আরো একটা এক্সট্রা এনেছি। ব্যাটারি আমরা তোমাদেরকে সবটা দাম বলে দিচ্ছি, মাইক্রোফোনের বডির দাম বলেছি। এবার এই ক্যাপসুলটার দাম আমরা বলে দেবো তোমাদেরকে। ক্যাপসুলটার দাম এখানে রয়েছে 69,900। এটা কিছুটা ডিসকাউন্ট হয়েছে ডেফিনেটলি আমাদের জন্য। সো সেটা তোমরা যখন পারচেস করবে কেউ আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমরা ডেফিনেটলি তোমাদেরকে হেল্প করবো সেনাইজার বা নয়ম্যানের কোনো প্রোডাক্ট পারচেস করাতে আমাদের এন্ড থেকে। কারণ রাজীব দা বা পঙ্কজজি যারা আমাদেরকে এই প্রোডাক্টটা নিতে হেল্প করেছে, তারা আমাদের খুব সুন্দর করে গাইড দিয়েছে। তাই জন্য আমরা খুব সুন্দরভাবে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পেরেছি। এরপর সাথে আসবো মোটামুটি টোটাল ওভারঅল দাম হিসেব করতে গেলে প্রচুর টাকা, মানে এখানে প্রায় 3,29,900, এখানে মানে ওটা 3,30,000 প্রায়, এখানে প্রায় 70,000, এখানে প্রায় 2,09,800, মানে সব মিলিয়ে 3, 4, 5, 6 মোটামুটি 8-9 লাখ টাকার হিসেব বেরিয়ে যাবে। কিন্তু সেটা বেশ কিছুটা ডিসকাউন্ট আমরা পেয়েছি। আপনারা যখন আপনাদের নেওয়ার মনে হবে আপনারা নিশ্চয়ই জানাবেন, আমরা বা আপনারা মার্কেট প্রাইস ভ্যারি করলেই বুঝতে পারবেন। দেখুন যারা নিতে চান। এবার আসবো এই প্রোডাক্ট দুটো। এটার মধ্যে রয়েছে হচ্ছে অ্যাডাপ্টার। কি অ্যাডাপ্টার? এটার মধ্যে ব্যাটারি চার্জিং অ্যাডাপ্টার। সব কিন্তু আলাদা আলাদা কিনতে হয়, এখানে কোনোটা কিন্তু একটা প্যাকেজিং এর মধ্যে হয় না। মানে প্যাকেজ হিসেবে মানে টপ এন্ড মাইক কোনোদিন বিক্রি হয় না। মানে সেটা আমি QLXD শিওরের, ULXD, UR4D, AD4D কোনো মাইক্রোফোনের ক্ষেত্রে হয় না। ইভেন সেনাইজারের যত টপ এন্ড মাইকে তোমরা যাবে কোনোটার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয় না। 2000 সিরিজ, 6000 সিরিজ, 5200 মাইক্রোফোন, যেটা আমাদের সবার প্রিয় শিল্পী অরিজিৎ সিং কনসার্টে গিয়ে থাকেন, 5200 একটা মাইক্রোফোন, সেটা এই মাইকটারই অ্যানালগ ভার্সন, এটা ওই মাইকটারই আপগ্রেড ডিজিটাল ভার্সন। তো কোনো এই মাইকগুলোতে কখনো কোনো সিঙ্গেল পার্ট বা সব একসাথে পাওয়া যায় না, সব সিঙ্গেল পার্ট আলাদা আলাদা করে কিনতে হয়। আপনি আপনার পছন্দের জিনিসটাকে কিনে আপনি পারচেস করতে পারবেন বা ইউজ করতে পারবেন। এবার আসলাম ব্যাটারির চার্জার। এখানে দুটো ব্যাটারি একসাথে চার্জ করা যায়, কিভাবে দেখিয়ে দিই। এখানে মাইক্রোফোনটা থেকে ব্যাটারি খোলার সিস্টেম হচ্ছে এভাবে, দুপাশে হোল্ড করে, এই দুটো হোল্ড করে ওপেন করে দিতে হবে।
এখানে আমি হাত কেটে ফেলেছিলাম আমার কাছে যখন ডেমো কিটটা এসেছিল। এটা ধরে একদম সোজা সিস্টেম ধরেই ঢুকিয়ে দিলেই হয়ে যাবে। কিন্তু যে ডেমো কিটটা এসছে সেটা ডেমো কিটটা এত মিস হ্যান্ডেলিং হতো বিভিন্ন জায়গায় গিয়ে, প্রচুর আর্টিস্টের কাছে যেত, যে এইটা ঢুকছিলই না কিছু, তার ঢুকছিল তো বেরোচ্ছিল না। তো বের করতে গিয়ে আমি যখন টান দিই এখানে প্রচন্ড ধার, সেখানে আমার হাত কেটে এরকম একটা জায়গায় কেটে বেরিয়ে গিয়েছিল, তো মনে আছে। সো এইভাবে দুটো, আর এটার মধ্যে দেখালাম না, এটা আমার অলরেডি বের করে ইউজ করা হয়েও গেছে, প্যাকেট আমি ছিঁড়েও ফেলেছি খোলার সময়। আর এটার মধ্যে রয়েছে এই এই ব্যাটারিটা চার্জ করার পাওয়ার অ্যাডাপ্টার কেবল। এটাকে এইভাবে দিয়ে সবটাই সেনাইজার একদম লোগো প্রিন্টেড অফিসিয়ালি। তো এবং আরেকটা জিনিস বলে রাখি, নকল হইতে সাবধান। প্রচুর জায়গায় এমন দেখতে ডুপ্লিকেট প্রোডাক্ট আছে 6000 এর, কিন্তু 6000 সম্পর্কে একটা জিনিস বলে রাখি, আপনারা কিন্তু 6000 কখনোই মার্কেটে কোনো দোকানদারের কাছে রেডি স্টক পাবেন না। এই মার্কেটে মানে এই মাইক্রোফোনটা আমরা অর্ডার করার প্রায় 2 মাস পরে আমরা জানুয়ারিতে অর্ডার করেছিলাম, ফেব্রুয়ারি মার্চ চলছে, আমাদের কাছে ফেব্রুয়ারিতে আমরা ডেমো কিট, আমরা সরস্বতী পুজো কত তারিখে ছিল, ফেব্রুয়ারি না জানুয়ারিতে? জানুয়ারি 26। তো আমরা জানুয়ারিতে অর্ডার করেছিলাম এবং জানুয়ারিতে 26-এ আমাদের মানে আমরা ডেমো কিট প্রথম ইউজ করি। আমাদের কাছে জানুয়ারিতে ডেমো কিটটা এসেছিল, যেটা পরবর্তীকালে আরো বিভিন্ন আর্টিস্টের কাছে যায়, তোমাদের সবার বা আমাদের সবার প্রিয় কিছু আর্টিস্টদের কাছে যায় আমার পরে, তাদের মাইক্রোফোনও আসছে। তো এই মাইক্রোফোনটা কাস্টম করানো হবে, বিভিন্ন কালার, আমার পছন্দের কালার, নাম লেখা, এগুলো আমরা করব। সো এই অবধি ছিল। আচ্ছা, এবার আরেকটা ক্যাপসুল যেটা বলেছি, আরেকটা পছন্দের ক্যাপসুল আমি এনেছি। এটা ডাইনামিক রেঞ্জের জন্য, ওটা হচ্ছে কন্ডেন্সার ক্যাপসুল, এটা নয়ম্যানের। আর এটা হলো সেনাইজারের ক্যাপসুল। সেনাইজারের এই ক্যাপসুলটা হচ্ছে MM445। এই ক্যাপসুলটার একটা বিশেষত্ব আছে, আমি যখন মাইক্রে গান গাইতে গাইতে বক্সের সামনে যদি মাইক দিই, এটা ধরুন বক্স, এটা মাইক্রোফোন, মানে খুব কাছাকাছি নিয়ে গেলেও কোনো ফিডব্যাক হয় না, নয়েজ ফিডব্যাক যে বিষয়টা হয় সেটা হয় না। তো আমি এই একটা ক্যাপসুল রাজীবদার কাছ থেকে নিয়ে এসেছি ফর ডেমোস্ট্রেশন, কারণ আমি এই ক্যাপসুল, এই কার্ট্রিজটা আমি ইউজ করবো, এটা আমার খুব প্রিয় কার্ট্রিজ। যদি বাই চান্স কোনো সমস্যা হয় তখন আমি এটা ইউজ করতে পারবো, তাই জন্য আমি এটা রাজীবদার থেকে চেয়ে নিয়ে এসেছি। সো এটা হলো বিষয়। এবার আসি এই রিসিভারের ব্যাপারে। এখানে দুটো আপনারা দেখতে পাচ্ছেন, দুটো চ্যানেল। হ্যাঁ, এটা দুটো চ্যানেল, মানে এই রিসিভারটায় দুটো মাইক্রোফোন একসাথে চলবে। এটা চ্যানেল এ, এটা চ্যানেল বি। সো এখানে দুটো মাইক্রোফোন একসাথে চলবে, আপনারা দুটো মাইক্রোফোনকেই ব্যবহার করতে পারবেন এটার সঙ্গে পেয়ার করিয়ে। তার জন্য আপনাদের দুটো এরকম হ্যান্ডেল লাগবে, অথবা আপনারা আরেকটা বিষয় করতে পারেন, একটা হ্যান্ডেল ইউজ করতে পারেন, একটা বডি প্যাক ইউজ করে আপনারা হেডফোন হিসেবে ইউজ করতে পারেন, গিটার ওয়্যারলেস হিসেবে ইউজ করতে পারেন, আপনারা অনেক কিছু দিক থেকে ইউজ করতে পারেন এটা। তো আমি আপনাদের সাজেস্ট করব, যারা প্রিমিয়াম মাইকে মানে ভালো মাইকে গান গাইতে পছন্দ করেন, তারা ডেফিনেটলি সেনাইজার 6000 মাইক্রোফোনটা ক্যারি করতে পারেন, কিনতে পারেন, বা আপনাদের টেক রাইডারে এই মাইক্রোফোনটা অ্যাড করতেই পারেন। কারণ এই মুহূর্তে এই মাইক্রোফোনটা মানে আমি তো বেসিক্যালি বললাম যে এতদিন অনেক দামি দামি মাইক্রোফোন আমি গান গেয়েছি, আমার নিজস্বই QLXD ছিল, তারপরে আমি AD4D, UR4D এগুলোতে গান গেয়েছি, ULXD, শিওরের এই সিরিজগুলোতে গিয়েছি, আমি 6000-এও প্রচুর শো করেছি। আমি তাতে বলবো যে আমি এত মাইক্রোফোন নিয়ে আমি প্রচুর পড়াশোনা করি এইসব নিয়ে সারাদিন। তো এত কিছুর পরে এটুকু বলবো যে মাইক্রোফোন যদি সঠিক পছন্দ করতে হয় সমস্ত গলার সমস্ত ভোকালের জন্য, তাহলে এটা চোখ বন্ধ করে, এবং যারা ইঞ্জিনিয়ার ক্যারি করে, সাউন্ড ইঞ্জিনিয়ার ক্যারি করে, তারাই একমাত্র এই কার্ট্রিজটা ব্যবহার করবেন। না হলে আপনারা ফিডব্যাকটা কিন্তু স্টেজে প্রচন্ড বাজেভাবে নয়েজটা আসবে, নয়েজ ফিডব্যাক, যেটা আমরা বাংলায় হামিং বলে থাকি, অ্যাকচুয়ালি যেমন কিছু নয়, ফিডব্যাকটা আসবে প্রচন্ড, এটা আসবে। আর আপনারা তার জন্য এই ক্যাপসুলটা ইউজ করতে পারেন, MM445। আমার মনে হয় এটুকু আমরা বলতে পারলাম আপনাদেরকে যে এই মাইক্রোফোনটা আমি কেন ইউজ করছি, আমি এটা নিলাম, আমার সমস্ত মানে পুরো ব্যাপারটাই আমি আপনাদেরকে আমার মনে হয় আমি গাইড করতে পেরেছি। সো ভিডিওটা এই অবধি থাক। আমার মনে হয় ভিডিওটা বেশি দীর্ঘায়িত করে লাভ নেই। আমরা এবার একটা সুন্দর করে ছবি তুলবো। অমিতকে বলবো একটা সুন্দর করে ছবি তুলে দিতে। অমিত এতক্ষণ ধরে সুন্দর করে ভিডিওটা করে দিচ্ছিল। সো এইবার আমরা একটা সুন্দর করে ছবি তুলবো, ছবিটা তুলে দেখা যাবে।